আমি তো বললাম ওকে তাড়াতাড়ি চলে আসতে, তাও লেট করে দিল। ঠিক আছে, রাখ। আরে ব্যাগটা কোথায়? এ বাবা, এটা আমি কি করলাম? এটা ফেলতে গিয়ে আমি ব্যাগটা ফেলে দিয়েছি। এবার কি হবে? ব্যাগটা তো লাগবে, যাই গিয়ে দেখে আসি। কোথায় গেল? এখানেই তো ফেলেছিলাম, কি হবে এবার? ম্যাডাম, কি করছেন আপনি এখানে? আমি এই বক্সটা ফেলতে গিয়ে ভুল করে আমার পার্সটা ফেলে দিয়েছিলাম এই ডাস্টবিনে, আর এখন এসে দেখছি নেই পার্সটা। দেখুন তো ম্যাডাম, এই ব্যাগটা নাকি? হ্যাঁ, এটাই তো, এটাই তো কখন থেকে খুঁজছিলাম। থ্যাংক ইউ দাদা, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। এক কাজ করুন, এই কটা টাকা আপনি রাখুন। না না ম্যাডাম, আমার টাকা লাগবে না। আপনি যদি আমার কোনো উপকারই করতে চান তাহলে আমাকে একটু খাবার দিন। আমি 3-4 দিন ধরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি খাওয়াচ্ছি, কিন্তু আপনি না থাকলে আজকে আমার অনেক বড় লস হয়ে যেত। আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো নিশ্চয়ই আমার সাথে বেইমানি করে দিত, কিন্তু আপনি আমার পার্সটা তো ফেরত দিলেন, আর এই টাকাগুলোও। দেখে মনে হচ্ছে খুব সৎ মানুষ আপনি। দাদা, আপনি যখন পার্সটা খুলে দেখেছিলেন নিশ্চয়ই দেখেছিলেন পার্সে টাকাগুলো আছে, কিন্তু আপনি একটা টাকাও এদিক ওদিক করেননি। সত্যি আপনার মতো মানুষ এখনকার যুগে পাওয়াই যায় না। আচ্ছা, আপনাকে যদি আমি একটা কাজের কথা বলি, আপনি কি করবেন? কাজ? হ্যাঁ ম্যাডাম, আমি কাজ করব, কিন্তু আমি কি কাজ করতে পারবো? চিন্তা করতে হবে না, আপনি যে কাজটাই পারবেন সেই কাজটাই আমি আপনাকে দেব। আপনি আমার সাথে চলুন। ঠিক আছে ম্যাডাম, চলুন। আজকে তোমার প্রথম দিন, এই কারণে আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা আমাদের রিসেপশন, আর এখানেই সব জিনিসপত্রগুলো রাখা আছে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।